ভারতের সংসদে এমন একটা বিল এসছে যা দেশের গণতান্ত্রিক আর যুক্তরাষ্ট্রীয় কাঠামোটাকেই বদলে দিতে পারে। এটাকে শুধু একটা নতুন আইন ভাবলে ভুল হবে। বলা হচ্ছে এটা উত্তর আর দক্ষিণের মধ্যে সংঘাত উস্কে দিতে পারে। এই বিতর্কের একেবারে কেন্দ্রে আছে ডিলিমিটেশন। চলুন ব্যাপারটা ঠিক কি সেটা একটু বুঝে নেওয়া যাক। সহজ কথায় জনসংখ্যার পরিবর্তনের ওপর ভিত্তি করে নির্বাচনী এলাকার সীমানা নতুন করে আঁকা হয়। এর মূল উদ্দেশ্য হল প্রত্যেক নাগরিকের ভোটের গুরুত্ব যেন সমান থাকে, যা গণতন্ত্রের একেবারে মূল ভিত্তি। কিন্তু মজার ব্যাপার হলো এই সাধারণ গণতান্ত্রিক প্রক্রিয়াটাই কিন্তু প্রায় ৫০ বছর ধরে বন্ধ ছিল। জনসংখ্যা নিয়ন্ত্রণের সফল রাজ্যগুলোকে পুরস্কৃত করতে কংগ্রেস এবং বিজেপি দুই সরকারই এটা থামিয়ে দিয়েছিল। এর পেছনের যুক্তিটা ছিল জাতীয় নীতি মেনে চলার জন্য কোনো রাজ্য যেন রাজনৈতিকভাবে পিছিয়ে না পড়ে। এখন সরকার চাইছে ২০১১ সালের জনগণনা ভিত্তিতেই এই প্রক্রিয়াটা আবার চালু করতে। এর ফলে ক্ষমতার ভারসাম্যে একটা বড়সড় ওলটপালট হতে পারে, যেখানে উন্নয়নের চেয়ে জনসংখ্যাই বড় হয়ে দাঁড়াবে। সংখ্যাগুলো দেখলেই বিষয়টা পরিষ্কার। উত্তরের রাজ্যগুলোর আসন সংখ্যা অনেকটাই বাড়তে চলেছে, আর এর ফল সংসদে দক্ষিণের রাজ্যগুলোর প্রতিনিধিত্ব বেশ খানিকটা কমে যাবে। দক্ষিণের নেতাদের যুক্তি, উন্নয়নের পুরস্কারের বদলে তারা এখন শাস্তি পাচ্ছে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে নারী সংরক্ষণ বিল চালু করার জন্যই এই পদক্ষেপটা জরুরি। কিন্তু বিরোধীরা প্রশ্ন তুলছেন, এর চেয়ে ভালো কোনো উপায় কি ছিল না? বেশ কিছু বিকল্পের কথাও কিন্তু ভাবা হচ্ছে। এই বিকল্পগুলো গণতন্ত্র আর যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মধ্যে একটা ভারসাম্য আনার চেষ্টা করে। এছাড়াও কোনো আলোচনা ছাড়াই এত বড় একটা সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। তাহলে শেষ প্রশ্নটা এটাই, এটা কি গণতন্ত্রের একটা জরুরি সংস্কার, নাকি এক নতুন যুক্তরাষ্ট্রীয় সংকটের শুরু?